সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আয়ান এগ্রো ফার্মের বর্তমান চিত্র। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে গরুটি দেখছেন, এই গরুটি আমি সর্বপ্রথম যখন বকনা থাকা অবস্থায় ক্রয় করছিলাম, এটার মূল্য ছিল মাত্র 45,000 টাকা। এটা যখন বকনা বাছুর হিসেবে ছিল, আমি ওই সময় 45,000 টাকা দিয়ে আমার এই গরুটা আমি ক্রয় করে আনি। দীর্ঘ 2 বছর লালন পালনের পরে আমার এই গরুটি প্রথমে হেঁটে আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার এই গরুটি পার ডে 14 থেকে 15 লিটার দুধ হয়। এখন আপাতত দুধ দিচ্ছে না, আমার গরুটি আবার প্রেগনেন্ট অবস্থায় আছে। ইনশাআল্লাহ আশা করা যায় আগামী 15 দিনের মধ্যে কি 20 দিনের মধ্যেই ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমি যেটা দেখাবো, এটার নাম হচ্ছে মন্টি। এটাকে আমি মাত্র 52,000 টাকা দিয়ে কিনে আনছি গত কুরবানির ঈদ, আজকে 19/12/2025, গত বছর মানে 2024 সালের কুরবানির ঈদে এই গরুটা আমি কিনে আনছিলাম। ওই বকনা বাছুরের বয়স তখন ছিল মাত্র 5 মাস। 5 মাস থাকাকালীন অবস্থায় আমি এটাকে কিনে নিয়ে আসছি। আসলে শুয়ে রয়েছে, আমি দেখাতে পারছি না। গরুটি অনেক লম্বা, আর এটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের একটি বকনা বাছুর। আমি চাই যে আমার খামারে কোনো দেশাল গরু থাকবে না, প্রত্যেকটা গরু যেন ভালো এবং উন্নত জাতের হওয়া দরকার। কারণ খামারে সফলতা আসে ভালো জাতের গরু দিয়ে। কারণ ভালো জাতের গরু ছাড়া অধিক লাভবান হওয়া সম্ভব না। কারণ দেশাল গরু পালা যায় যে পরিশ্রমটা, উন্নত মানের গরু পালাটাও সেম পরিশ্রম। তাহলে আমি কেন 5 কেজি দুধের গরু পালবো? এরপরে আমি যে গরুটা আপনাকে দেখাবো, এটার নাম আমি রাখছি সুন্দরী। এটা একটা বকনা বাছুর। আমার খামারে যতগুলো গরু আছে, এই যে 3টা দেখতেছেন, 3টাই বকনা। তো এটার নাম হচ্ছে সুন্দরী। এইটা দেখতেছেন যে এই গরুটা, এটা আসলে মূলত এই বকনার এই যে গাভীনটা দেখতেছেন, এটার বাচ্চা, প্রথম বাচ্চা। এটার প্রথম বাচ্চা। এটার বয়স 11 মাস চলে এই বকনা বাচ্চাটার। তো 11 মাস চলা অবস্থায় এটার অবস্থা এরকম। এটা হিটে আস্তে আস্তে এখনও আসলে বকনা বাচ্চাগুলো 16 মাস 17 মাস না হলে হিটে আসে না। জাত ভালো হলে 15 মাসে আসে। তো আমার মাসাল্লাহ এইটা যখন কিনছিলাম বড়টা, এটা 16 মাসে হিটে চলে আসছিল, 15.5 মাস 16 মাস এরকম টাইমে। তো এইটার হচ্ছে বাচ্চা এটা। তো আসলে অনেকে জিজ্ঞেস করেন যে গরুকে কোন খাদ্য আমি দিই। আমি মূলত দানাদার খাবারের পাশাপাশি আমি যে খাবারগুলো দিই সেটি হচ্ছে কাঁচা ঘাস, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস কিন্তু দিই। এই যে গরুর মাথার উপর একটা ফ্যান সেট করছি যাতে গরম লাগলে। এটা তো হলস্টিয়ান জাতের, ফ্রিজিয়ান জাতের বকনা গাভিনটা, তো পর্যাপ্ত গরম এরা সহ্য করতে পারে না। তো আমি একটা ফ্যান লাগাই দিছি। ফ্লোরটা পুরো আমি একদম খোয়া দিয়ে ঢালাই করে দিছি। এরপরে আমি ম্যাট ফেলে দিছি। তো একটু অপরিচ্ছন্ন তো হয়েছে, দুপুরের টাইম তো ধুয়ে দেবো এখন। এই পাশে আমি পর্দা সিস্টেম করে দিছি বাইরের সাইড দিয়ে, কারণ শীতের দিন ঠান্ডা যাতে কোনো বাতাস যাতে আমার এই গরুর ঘরে প্রবেশ করতে না পারে। রাত্রেবেলা একটু আমি পর্দাগুলো টানায় দিই আর কি। ওলার নামে নেই এখনো, ওলার নামবে 2-1-এর মধ্যে। তো বাইরে থেকে আমি আবার একটু আপনাদেরকে দেখাই। এই যে খাবার আমি এই পাশে এই যে রড দিয়ে রাখছি, মানে আমার গরু বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আমি সামনের সপ্তাহে আরও 2টা গরু নিয়ে আসতে চাচ্ছি আমার খামারের জন্য। তো এই জন্য ভিতরে তো যদি না আটে, তাহলে আমি এই পাশে সিস্টেম করে রাখছি যে পরবর্তীতে আমি এইখান দিয়ে একদম পুরো গোয়াল ঘর আমি, মানে এই ঘরটা আসলে অনেক পুরাতন। আমার এই ঘরটা বয়স প্রায় কত বছর হবে আমার বাবার মুখে শোনা, প্রায় আমার বয়সের সমান। যাই হোক, 28-29 বছর আগের ঘর এটা। তো এখনও কোনো ঘরে কোনো কাঠ কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। তো এটা ঘরটা সারার দরকার, তাই মনে করি ঘরটা একটু পরে সারি। আপাতত চলুক। ঘরের খুঁটিগুলো আমার ভাই বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে খুঁটিগুলো আমি দিয়েছি। যে এখানে বাঁশ দিয়েছি, যে এখানে বাঁশ দেওয়া, এখানে বাঁশ, মাঝখানে আর খুঁটিগুলো পরিবর্তন করা আছে। যাই হোক, এই যে কাঁচা ঘাস
সকালবেলা কিন্তু আমরা মূলত এই কাঁচা ঘাসের উপর আমার গরুগুলো নির্ভরশীল। এটা বলে এক এক ভাষায় এক এক রকম, কোন জায়গায় বলে গ্যামা, কোন জায়গায় জাম্বু, কোন জায়গায় খাটো জাম্বু। আমার মানে এলাকা ভিত্তিক আর কি। এই যে আমার একটা চীনা হাঁস আরেকটা আছে আলহামদুলিল্লাহ, এই যে এই পাশে দুইটাই কিন্তু ডিম দেয়। হ্যাঁ, আমিও বাসায় আসছি সেদিন থেকে দুইটাই ডিম দেওয়া শুরু করছে মাশাআল্লাহ। আমার মুরগি আছে কিন্তু কিছু। আমি সর্বপ্রথম কিন্তু এটাকে আমি মুরগির ঘর করছিলাম, এই যে মুরগির ঘরের সিস্টেম করা আছে এই যে। কিন্তু মুরগিতে আমি লস খাওয়ার পরে আমি এই মুরগির প্রজেক্টটা আমি বাদ দিয়ে দিই। তো আমি পর্যাপ্ত খড় সংরক্ষণ করে রাখছি আমার খামারের জন্য। যাই হোক, আমি এই যে এই পুরাটা আমি গোয়াল করব, আমি চিন্তা ভাবনা করছি। আমার এই পাশে পুকুর, মানে আমার এই পাশে পুকুর হয় একটা সুবিধা হয়েছে কি, এই গরুর যে মলমূত্রগুলো আমি একদম ওই যে এই পাশ দিয়ে পাইপ করে দিছি, একদম পুকুরে চলে যায়, একদম ওই পাশ দিয়ে পুকুরে চলে যায়। আর এই যে এখানে একটা পাইপ দেওয়া আছে, এখানে যখন খোল ভুসি খাওয়ানোর পরে যখন অবশিষ্ট ময়লাগুলো এখান দিয়ে ধুয়ে এই ফুটা দিয়ে এই পাইপ দিয়ে বের হয়, তখন আমরা এখানে একটা পাইপ অ্যাডজাস্ট করে একদম পুকুরে দিয়ে দিই। তো আমার এই খামারের জন্য দোয়া করবেন আপনারা সবাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার একটা পেজ আছে আয়ান এগ্রো ফার্ম, পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।